কান চলচ্চিত্র উৎসব যেন অস্কারের আয়না হয়ে উঠছে। প্রতি বছরই কান শহরের ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ছবিগুলো অস্কারের বিচারকদেরও মন জয় করে নিচ্ছে। কানে প্রশংসা কুড়ানো ৮ সিনেমা থেকে অস্কারের ৯৭তম আসরের জন্য ৩১টি মনোনয়ন পেয়েছে। সেসব এসেছে ১৭টি শাখায়। চলতি বছর অস্কারের মনোনয়ন তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্সের সিনেমা এমিলিয়া পেরেজ। এটি পরিচালনা করেছেন জ্যাক আইডিয়ার। এখন পর্যন্ত বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কারের সর্বোচ্চ ১৩টি মনোনয়ন অর্জন করেছে ছবিটি, যার রেকর্ড। এই চলচ্চিত্রটি কানে ২০২৪ সালে জুরি পুরস্কার এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিল। অস্কারে ছবিটি মনোনয়ন পেয়েছে সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনেত্রী, সেরা সম্পাদনা, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম, সঙ্গীত এবং মেকআপ এবং হেয়ার স্টাইলিং সহ বেশ কিছু শাখায়। শন বেকারের আনোরা ছবিটি ৭৭তম কান উৎসবে পাম দ'র পুরস্কার পেয়েছিল। এটি অস্কারের সেরা পরিচালক, সেরা ছবির মনোনয়ন, সেরা অভিনেত্রী এবং সেরা সম্পাদনা সহ ৬টি মনোনয়ন পেয়েছে। দ্য সাবস্টেন্স কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছিল। এটি অস্কারে পেয়েছে ৫টি মনোনয়ন, যার মধ্যে আছে সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনেত্রী, মেকআপ এবং হেয়ার স্টাইলিং সহ সেরা চিত্রনাট্য। দ্য অ্যাপ্রেন্টিস এবং ফ্লো 2 ছবিগুলো ২টি করে মনোনয়ন পেয়েছে, যার মধ্যে রয়েছে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম এবং সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম। মোহাম্মদ রাসূলের দ্য সিড অব দ্য সিক্রেট ফিগ কানে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। এটি অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। দ্য ম্যান হু কুড নট রিমেন সাইলেন্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে এবং দ্য গার্ল উইথ দ্য নিডল সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। ঘটনায় বেশ উচ্ছ্বসিত কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। মনোনীতদের শুভেচ্ছা জানিয়ে ৯৭তম অস্কারে তাদের সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছে। আগামী ২ মার্চ লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে বসছে একাডেমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেদিনই অস্কার জয়ীদের নাম ঘোষণা ও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবছর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কনান ও ব্রায়ান। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।